দাসী, জলান। অপার কৃপায় প্রজাদের খেতে এবার প্রচুর ফসল হয়েছে। দেশে আর কোনো অভাব থাকবে না জাহাপানা। তবু আমার নির্দেশ রইল উজির সাহেব, প্রজারা ফসল বিক্রি করে যে পরিমাণ কর স্বেচ্ছায় দিতে পারবে, শুধু যেন সেইটুকুই রাজকোষে সঞ্চিত করা হয়। দেখবেন তাদের উপর যেন কোন রকম জুলুম না হয়। জাহাপানা, কি সংবাদ দাসী? সৃষ্টিকর্তার কৃপায় রাজপ্রাসাদ আলোকিত করে এক শেহজাদা জন্মগ্রহণ করেছেন জাহাপানা। প্রভু, তুমি অশেষ দয়াময়। তোমার অসীম কৃপা প্রভু। প্রভু, সবই তোমার করুণা। এই নাও তোমার পুরস্কার। হ্যাঁ শোনো, নিরাশপুরের আশার প্রতীক নবজাত শেহজাদাকে সসম্মানে দরবারে নিয়ে এসো। जो हुकुम জাহাপানা। বেগম সাহেবা, বাদশার হুকুম, শেহজাদাকে দরবারে নিয়ে যেতে হবে। শাহজাদা তো শুধু আমার একার নয়, এ তো সমস্ত রাজ্যের। তুই ওকে নিয়ে যা দাসী। এই আপনাদের শেহজাদা, নিরাশপুরের আশার প্রতীক, যার জন্য দীর্ঘদিন আপনারা অপেক্ষা করেছিলেন। শাহজাদা দীর্ঘজীবী হন। শাহজাদা জিন্দাবাদ, শাহজাদা জিন্দাবাদ। আমাদের শাহজাদাকে কি নামে ডাকবে বেগম? সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, অশেষ রহমতে আমরা শাহজাদাকে পেয়েছি। তাই আমার মনে শুধু একটি নামই আসছে। কি? রহিম। হ্যাঁ বেগম, তোমার মতই আমার মত। রহিমই তার উপযুক্ত নাম। এ কি বেগম, হঠাৎ তোমাকে অন্যমনস্ক দেখাচ্ছে কেন? সাধুর অভিশাপের কথা কি জাহাপানা স্মরণ নেই? উফ, কে নিদারুণ অভিশাপ, কে নিদারুণ অভিশাপ। উজির সাহেব, রাজ্যময় ঢেড়ি পিটিয়ে ঘোষণা করিয়ে দিন যে আগামী শুক্রবারের মধ্যে যে ব্যক্তির কন্যার বয়স 12 বৎসর পূর্ণ হবে, সে যেন তার কন্যাকে নিয়ে সেই দিন রাজ দরবারে উপস্থিত হয়। সেই কন্যার সাথেই শাহজাদা রহিমের বিবাহ হবে। আর এও ঘোষণা করিয়ে দিন, যে ব্যক্তি কন্যা থাকা সত্ত্বেও রাজ দরবারে উপস্থিত হবে না, তার জান মাল বাজেয়াপ্ত করা হবে। যে হুকুম জাহাপানা। বাদশাহী এলান, আগামী শুক্রবারের মধ্যে যে ব্যক্তির কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, তিনি অবশ্যই তার কন্যা সহ ওই দিন রাজ দরবারে হাজির হবেন। যে ব্যক্তি উক্ত কন্যার সন্ধান জানাতে পারবে,
তাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। ঠিক বলেছিস, যা থাকে ভাগ্যে। বাদশার সন্তান নিয়ে তো রাজ্যময় তোলপাড় হয়ে গেল, কিন্তু নিজের সন্তানের কথা কিছু কি ভেবেছেন উজিরে আলা? আমার সন্তান? ও, তুমি মা রূপবানের কথা বলছো? হ্যাঁ উজিরে আলা। কেন, কি হয়েছে তার? মেয়ের বয়সটি 12 পড়লো বলে ওর বিয়ের কথা কি কিছু ভেবেছেন? সে কথা পরেও ভাবা যাবে। কি গো রূপবান, শুধু খেললেই চলবে? লেখাপড়া করতে হবে না? কিসের লেখা কিসের পড়া গো, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো। যৌবন জ্বালায় জ্বলে মরি গো, ও দাইমা সহিতে না পারি গো আমার দাইমা, দাইমা গো। এসব কথা বলতে কি তোমার একটুও লজ্জা করছে না রূপবান? লজ্জা কিসের দাইমা? বাইরে কিসের ঢেড়ি পেটাচ্ছে দাইমা? এ কাবুর বাদশার ছেলে রহিমের জন্য কন্যার খোঁজ করা হচ্ছে। ঢেড়ি পিটিয়ে কেন দাইমা? 12 দিনের ছেলের সঙ্গে কে মেয়ের বিয়ে দেবে, তাই ঢেড়ি পিটাচ্ছে। কি চাই? আমরা ভিক্ষুক, ভিখিরি, বড় জল তেষ্টা পেয়েছে, একটু জল খাবে মা গো? একশত স্বর্ণ মুদ্রা বোধ হয় আমাদের কপালে জুটলো না রে। কত চেষ্টা করলাম, আবার ব্যথা করছে, দৌড়তে দৌড়তে আমার পা ব্যথা হয়ে গেল। ল্যাংড়া আবার আবার ব্যথা, মারবো এক থাপ্পড়। এই যে ওরে বাপরে, পালা 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 পালা। আগামীকাল শাহজাদা রহিমের বয়স 12 দিন পূর্ণ হবে। আজও কোনো কন্যার সন্ধান পেলেন না উজির সাহেব? আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি জাহাপনা। তবে কি আমাকে এই বুঝতে হবে যে নিরাজপুরের বিচক্ষণ উজিরের আর কোনো কর্মক্ষমতা নেই? এই কে আছিস? জাহাপনা। যা রাজ্যতীশকে খবর দে। জো হুকুম জাহাপনা। আপনারা সবাই জানেন যে আগামীকালের মধ্যে 12 বৎসরের কন্যা না পাওয়া গেলে আমার রহিমকে বাঁচানো যাবে না। আমাদের চেষ্টার কোনোই ত্রুটি নেই জাহাপানা। সিপাহসালার, আপনার প্রতি বিশ্বাস আমি হারিয়ে ফেলছি। আমার রাজ্যে 12 বৎসর বয়সের কন্যা নেই, এটা আমি বিশ্বাস করতে পারছি না। দুর্গা দুর্গা জাহাপনা, এই আদমকে কেন স্মরণ করেছেন জাহাপনা? জ্যোতিষী, অতীতে গণনা করে আপনি আমার সম্বন্ধে যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন
তার অধিকাংশই সত্য বলে প্রমাণিত হয়েছিল। আজও গণনা করে দেখুন তো, কালকের ভেতর তার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে। জি আজ্ঞে জাহাপনা। না, করো। বাহ, চিত্রগুপ্তের খাতা। ও শিবধাম তিলোত্তর হরপার্বতী দেব দেবরী কন্যা রাজ কন্যা মা দুর্গা ধরিত্রী স্বল্প সজ্জা ফুল ও সজ্জা রানী বুধ ধনু কর্কট কন্যা কন্যা মা মাগো মা তারা মা মা বিঘ্নমাতা। কি হলো জ্যোতিষী? জাহাপনা কন্যার সন্ধান পাওয়া গেছে জাহাপনা। পাওয়া গেছে? কার কন্যা? কোথায় সে?